বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে চলমান অসন্তোষের মধ্যেই বিদ্যুৎ বিভাগের একটি ফেসবুক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে পোস্টে এই ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অনেক নেটিজেন বিদ্যুৎ বিভাগের ভাষাকে সাধারণ নাগরিকদের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেন। তাদের প্রশ্ন, অতিরিক্ত বিল নিয়ে মানুষের অভিযোগের জবাবে ব্যাখ্যা বা আশ্বাস দেওয়ার পরিবর্তে কেন সতর্কতার ভাষা ব্যবহার করা হলো। তীব্র সমালোচনার মুখে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগ পোস্টটি সম্পাদনা করে। সম্পাদিত সংস্করণে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতামূলক অংশটি বাদ দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে জন অসন্তোষ বাড়ছে। ভুক্তভোগীদের দাবি, আগের তুলনায় অস্বাভাবিক বিল আসছে, যা নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। এমন প্রেক্ষাপটে নাগরিকদের উদ্বেগ প্রশমিত করার পরিবর্তে কঠোর ভাষার পোস্ট দেওয়ায় বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে অল্প সময়ের মধ্যেই পোস্ট এডিট করতে বাধ্য হওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।